হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। সো গায়েস, ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল থেকে কিন্তু বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফেসবুক প্রোফাইলের যে লোগোটা আছে এটা কিন্তু 3D করা। সো আপনারা কিভাবে 3D ফটো এডিটিং করবেন আপনাদের মোবাইল দিয়ে, সো আমি আপনাদেরকে এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন প্রোফাইলের যে পিকচারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ 3D। অ্যান্ড আমি যদি আমার পেজটা এখান থেকে সিলেক্ট করে দিই, এখান থেকে আমি পেজটা সিলেক্ট করে দিলাম, তারপরে প্রোফাইল অপশনে যাব। এখান থেকে প্রোফাইল অপশনে যাওয়ার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজের যে লোগোটা আছে সেটাও কিন্তু 3D। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলের যে নতুন একটা চ্যানেল আছে সেটারও কিন্তু প্রোফাইলটা কিন্তু 3D। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলের যে লোগোটা আছে সেটাও কিন্তু 3D। সো আপনারা এভাবে কিন্তু আপনাদের নিজের ফটো দিয়ে কিন্তু আপনারা 3D ফটো বানিয়ে নিতে পারবেন। সো কীভাবে বানাবেন? একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো ভিডিওটা সম্পূর্ণ 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও হবে। সো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি আছে সেটি ওয়ালে পেস্ট করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনারা কি করবেন, আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দিয়ে দিছি। সো এখান থেকে আমি আপনাদেরকে নোটপ্যাডটা ওপেন করে দেখাই। এখান থেকে এই যে নোটপ্যাডে আমি কিন্তু দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লিঙ্কটা কিন্তু আমি নোটপ্যাডে দিয়ে দিছি। তার মানে আমি ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিব। সো আপনারা ডিসক্রিপশনটা চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। জাস্ট এখান থেকে ডিসক্রিপশনের এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করবেন, দেন সিট আপনাদের এরকম কিন্তু আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই নামটা দেখে নেন। যদি চান আপনারা এখান থেকে এই নাম লেখে প্লে স্টোরে চার্জ দিলেও কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। এখন আপনারা ডাউনলোড দেওয়া হয়ে গেলে আপনারা কীভাবে ফটোগুলো আপলোড দিবেন, এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ফার্স্ট টাইমের জন্য ওপেন করে দিবেন। সো ফার্স্ট টাইমের জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে গাইস এখান থেকে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা প্রথম এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট কিন্তু আপনাদের সাজেস্ট করবে। সো আপনারা কি করবেন, এখান থেকে যে টেমপ্লেটটা আপনাদের ভালো লাগবে সেই টেমপ্লেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের মন ইচ্ছা মতো টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখান টেমপ্লেটটা ভালো লাগবে সেই টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে গাইস আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার নিচে কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন একটা গ্যালারি অপশন সাজেস্ট করবে। সো আপনারা কি করবেন, ডাইরেক্ট এখান থেকে গ্যালারি অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে গ্যালারি অপশনটা সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করার পরে গাইস আপনি যেই ফটোটা এখানে আপলোড দিতে চান সেই ফটোটা এখানে আপলোড দিয়ে নেবেন। সো সাপোজ আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করার পরে আপনারা চাইলে এখান থেকে ক্রক করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রক সাইজ এগুলো করতে পারবেন। আপনারা এখান থেকে ক্রক করে আপনারা জাস্ট এখান থেকে তীর আইকন দেখতে পাচ্ছেন, এই যে রাইট বাটনে ক্লিক করে দিবেন। দেন সিট রাইট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু 5 পর্যন্ত ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এক সাইডে 5 এক সাইডে 1। সো আপনারা কী করবেন, এখানে 5 পর্যন্ত ওয়েট করবেন। সো 5 পর্যন্ত ওয়েট করলে কিন্তু আপনাদের ফটো এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে লাইভে করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই যে ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে, দেখতে পারলেন আপনাদের মাঝে কিন্তু আমি করে দেখাইলাম। সো আপনাদের যেই টেমপ্লেটটা ভালো লাগবে ভাই টেমপ্লেটের উপরে কিন্তু কাজগুলো করবেন। আমি দেখতে পাচ্ছেন এই যে ছবিটার যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ছবিটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যদি আপনারা সেভ করতে চান কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। দেন সিট এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন সিট এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। সো এই ছিল ভিডিও। আর ভিডিওটা যদি আপনার উপকার আসে সো ভিডিওটা একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।